নড়বড়ে বাঁশের সাঁকো, দুই পাড়েই নদীর ভাঙ্গন, তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়ারডাঙ্গা এলাকায় দেওনাই নদীতে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেন। কয়েক যুগ ধরে প্রতি বছর পুরনো বাঁশ বদল ও সংস্কার করে সাঁকোটি টিকিয়ে রাখা হচ্ছে। প্রায় 100 মিটার দীর্ঘ এই সাঁকো সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সহজ পথ। বিকল্প পথে জেলা শহরে যেতে ঘুরতে হয় অন্তত 20 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের পাকা সেতু নির্মাণে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। 2-3টা গ্রাম বসবাস করি এই বাঁশের সাঁকো দিয়ে। দিক থেকে 10 কিলোমিটার, এই দিক দিয়ে 10 কিলোমিটার। এর কারণে ওই পাশের লোকদের সাথে আমাদের কমিউনিকেশন করতে সমস্যা হয়। মাল নিয়ে আমরা পুলের নিচেও পড়ে যাই, অনেক সময় পায়ে আহত হয়। মা বোনদের অনেক সময় সদরে নিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয়। এই সাঁকোয়াটা যদি ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের খুবই ভালো হয়। অতি শীঘ্র যেন আমাদের এটা ব্রিজ একটা নির্মাণের আশ্বাস করতে। উপজেলা প্রশাসন বলছে, দেওনাই নদীতে বাঁশের সাঁকোর জায়গায় পাকা সেতু নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, ডিপিপি এখনো অনুমোদন হয়নি। তো সেটা ডিপিপি অনুমোদন হলে আমরা সেটা তখন বাস্তবায়নের কার্যক্রম শুরু করব। সাঁকোটি প্রতিদিন অন্তত 10 গ্রামের মানুষ ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।